আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমিও সবসময় এই দোয়াই করি। আজকের ব্লগে আপনাদেরকে নিয়ে যাচ্ছি মেঘনা নদীর মাঝখানে সুন্দর একটি চরে। আর বিশ্বাস করুন, জায়গাটা এত শান্ত আর সুন্দর, মনে হবে শহরের সব ক্লান্তি এখানেই শেষ। চলুন আজকের ব্লগে আপনাদের দেখাই সেই অসাধারণ অভিজ্ঞতা। হঠাৎ করে একদিন চলে গেলাম মেঘনা নদীর চরে। কি দেখলাম, কেমন লাগলো, সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন। মেঘনা নদীর বুক চিরে চরে যাওয়ার সেই অভিজ্ঞতা আজও মন থেকে মুছে যায়নি। ভ্রমণ যাত্রাটা শুরু হয়েছিল বিকেলের দিকে। চারিদিকে নরম সূর্যের আলো, হালকা নদী ঢেউয়ের মৃদু শব্দ, সবকিছু মিলিয়ে এক শান্তির পরিবেশ। নৌকায় করে যখন চরের দিকে যাচ্ছিলাম, মনে হচ্ছিল যেন প্রকৃতির এক অজানা সৌন্দর্যের দিকে এগিয়ে যাচ্ছি। চরে পৌঁছে দেখি বিস্তীর্ণ বালুচর, চারিদিকে খোলা আকাশ আর হালকা বাতাস, একদম অন্যরকম একটা অনুভূতি। শহরের কোলাহল থেকে দূরে এই জায়গাটা যেন এক টুকরো স্বর্গ। মাঝে মাঝে জেলেদের দেখা মিলছিল, কেউ জাল ফেলছে, কেউ বা দিনের প্রস্তুতি নিচ্ছে। গ্রামীণ জীবনের সরলতা চোখে পড়ার মতো। এই জায়গায় সময় যেন একটু ধীরে চলে। বসে বসে নদীর দিকে তাকিয়ে থাকা, বাতাসের ছোঁয়া অনুভব করা, সবকিছুই মনকে একদম ফ্রেশ করে দেয়। প্রকৃতির কাছে গেলে বোঝা যায় শান্তি আসলে খুব বেশি কিছু না, শুধু একটু খোলা আকাশ আর নদীর সঙ্গই যথেষ্ট। তারপর আমরা কিছুটা সময় চরে ঘোরাঘুরি করলাম। ওখান থেকে ফিরে আসতে ইচ্ছে করছিল না, কিন্তু কি করব, ফিরে তো আসতেই হবে। তবুও মনটা পড়ে রইল ওই চরের নরম বালিতে আর ঢেউয়ের মৃত শব্দে। আপনারা যদি কেউ কখনো ভৈরবে আসেন, তাহলে অবশ্যই আমাদের মেঘনা নদীর চরটা ঘুরে দেখে যাবেন। আজকের জন্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।